হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ফোল্ডারগুলোর কালার কিভাবে চেঞ্জ করে, পরিবর্তন করে, বিভিন্ন রূপে রূপান্তরিত করে সুন্দর করে আমরা ফোল্ডারগুলো এক 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 রকম কালার অথবা চিহ্ন দিয়ে তৈরি করে ফোল্ডারগুলোকে ইউজ করতে পারেন খুব ইজিলি। এখানে আমি কিছু ফোল্ডার তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখান থেকে দেখেন, এখানে দেখছেন বন্ধুরা, আপনার কম্পিউটার রিফ্রেশ দেওয়ার সময় যেরকম একটি মেনু বার ওপেন হয়, তো এরকম একটি দেখেন ফোল্ডারের উপরে ক্লিক করে মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করলে এরপর দেখছেন বন্ধুরা চেঞ্জ ফোল্ডার আইকন। তো এখান থেকে বন্ধুরা দেখছেন ওয়ার্ক, এই ওয়ার্ক থেকে বন্ধুরা চাইলে আমি যে কোনো রূপ দিতে পারি। এই দেখছেন বন্ধুরা, এখানে আমি এটা পছন্দ করে দিয়েছি। বন্ধুরা চাইলে এটাকে আমি আবার পরিবর্তন করতে পারি। ওয়ার্ক থেকে এখানে দেখেন বন্ধুরা নরমাল, দেখেন বন্ধুরা আবার অন্য একটি চেঞ্জ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। এভরিডেতে গিয়ে আপনি চাইলে যে কোনো প্রতীক বা কোনো কিছু দিয়ে আপনি এটাকে এই ফোল্ডারটিকে তৈরি করতে পারেন। দেখেন বন্ধুরা, এখানে স্পিকারের একটি ছবি অন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি এখন এটাকে কালার করতে চাই, এইখান থেকে যে কোনো একটি কালার আপনি পছন্দ করে দিতে পারবেন। এরপর ওয়ার্কের থেকে যে কোনো একটি কালার আপনি পছন্দ করে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, বিভিন্ন আইকনে এই ফোল্ডার গুলো অ্যাড হয়ে যাচ্ছে। এরপর বন্ধুরা দেখেন এখান থেকে এরপর আছে রেড, গ্রিন, ব্লু, এগুলো এরকম বিভিন্ন কালার আছে। তো বন্ধুরা, আপনারা চাইলেই ফোল্ডারটিতে এখান থেকে কালার অ্যাড করে নিতে পারেন। বন্ধুরা দেখছেন কিভাবে ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। এখান থেকে চাইলে আপনি যে কোনো কালারও পরিণত করতে পারেন। তো বন্ধুরা, আমার যেভাবে মন চাইছে আমি সেভাবেই তৈরি করছি। তো বন্ধুরা দেখেন এখান থেকে এরপর গেল এই অপশনগুলো। তো বন্ধুরা এরপর দেখছেন বন্ধুরা এখানে এই কালার ফোল্ডার আইকনে যে আরো বেশ কিছু অপশন আছে। তো বন্ধুরা এই তিনটি অপশন তো আমি দেখালাম। তো বন্ধুরা এরপরে আছে মোরে যে বন্ধুরা এখানে দেখছেন আরো কিছু কিছু অপশন আছে এখানে। তো বন্ধুরা এখানে দেখছেন ক্রিয়েট অর্থাৎ কাস্টম। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো কালার চয়েস করে আপনার ফোল্ডারটিতে সেই কালারটি দিতে পারেন। তো সেজন্য ক্রিয়েটসে যাবেন, ক্রিয়েটসে ক্লিক করার পরে এরপরে বন্ধুরা এখানে দেখছেন চেঞ্জ কালার ফোল্ডারটি ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে থেকে আপনারা যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই কালারটি নিয়ে নিলাম। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এরপর বন্ধুরা এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো এখানে দেখছেন বন্ধুরা এখানে এরকম একটি পেজ ফোল্ডার আইকন নামে ওপেন হয়েছে। তো এখানে নোতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখেন আমার এই ফোল্ডারটিতে এখানে কালারটি অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এরপরের অপশনে যাই, চেঞ্জ ফোল্ডার আইকন। এরপর আবার মোরে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখছেন লোড এখানে কিছু ফোল্ডার যদি আপনারা লোড করে থাকেন তাহলে সেটির কালারও আপনারা দিতে পারবেন। এরপর আছে বন্ধুরা কালার যে বন্ধুরা এখানে যে কোনো এক পার্ট ফোল্ডারের অর্ধ অংশ যে কোনো কালার আপনি চয়েস করে দিতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি। এরপর ওকে দিচ্ছি। এরপরে নোতে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে এই কালারটি অ্যাড হয়ে গেছে। এরপর বন্ধুরা দেখছেন তারপরের অংশটি কি, এরপরে বন্ধুরা তারপরের অংশ আছে এভরিডে তো আমি শুরুতে দেখিয়ে দিয়েছি। এরপরে ওখানকার এভরিডে আর এখানকার এভরিডে একই। বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা যে কোনো আইকন বা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। যেভাবে এখানে শো করছে ঠিক সেভাবে আপনার ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। এরপর আছে বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ফোল্ডারটিকে কালার করতে চান তাহলে এখানে আছে ফুল কালার। এই ফুল কালারে যে আপনার যে কোনো কালার একটি চুজ করে নেবেন। তো বন্ধুরা আমি এখান থেকে হোয়াইট কালারটি অথবা ব্ল্যাক কালারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি হোয়াইট কালারটি দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে নো দিলাম। নো দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে হোয়াইট কালারে এই ফোল্ডারটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এরপর আবার ফোল্ডারের উপর একটি ক্লিক করে মাউসের বাম ডান পাশের বাটনটি ক্লিক করে এরপর চেঞ্জ ফোল্ডার আইকনে যে এরপর আবার মোরে যাব। মোরে যে এরপরের অপশন আছে বন্ধুরা ওয়ার্ক এই ওয়ার্কে যে বন্ধুরা এখানেও দেখছেন এই ওয়ার্কের অপশনটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনারা চাইলেই যে কোনো অপশন যে কোনো ফোল্ডারকে আপনারা যে কোনো অপশনে আপনারা এখান থেকে বিভিন্নভাবে ক্রিয়েট করে বা বিভিন্ন প্রতীক দিয়ে ক্রিয়েট করে বন্ধুরা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে মডিফাই করে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনার বন্ধুদেরকে শেখানোর জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আজকের মতো।